মায়ের দোবার দেখো কেমন পাবা, মায়ের দোবার দেখো কেমন পাবা, মায়ের দোয়াকে দে পাওয়া থাকে না কিছুই চাওয়া, শুনতে হবে গো সবার, শুনতে হবে গো সবার। কবি সুন্দর ভাষায় লিখছেন, মুসা নবী মুসা নবী কই দয়াময় শোনো না, মোর সাথী জান্নাতকে বলো না, মোর সাথী জান্নাতকে বলো না, মুসা নবী মুসা নবী কই দয়াময় শোনো না, মোর সাথী জান্নাতকে বলো না, মোর সাথী জান্নাতকে বলো না, করল খোদা ঘোষণা তবুও মুসা মানে না, করল খোদা ঘোষণা তবুও মুসা মানে না, তোমার সাথী কসাই হবে জান্নাতেরই নজরানা, মায়ের দোয়া দেখো কেমন পাবা, মায়ের দোয়া দেখো কেমন পাবা, মায়ের দোয়া গেলে পাওয়া থাকে না কিছুই যাওয়া, শুনতে হবে গো সবার, শুনতে হবে গো সবার। আল্লাহর কাছে যখন মুসা নবী তুর পাহাড়ে গেলে, তুর পাহাড়ে যাবার পরে আল্লাহ বলছে, মুসা তুমি শ্রেষ্ঠ নবী হতে পারো, তুমি আছে শ্রেষ্ঠ একজন রসুল, কিন্তু তোমার সঙ্গে জান্নাতে যাবে কোনো পীর, কোনো ওলি, কোনো দরবেশ, কোনো আবদাল, কোনো কুতুব নয়, তোমার সঙ্গে যাবে একজন কসাই যে গোশ কাটে, গোশ বিক্রি করে, সেই কসাই তোমার সঙ্গে জান্নাতে যাবে। মুসা তো মানতে চায় না, মুসা নবী বলছেন, আল্লাহ এত মানুষ থাকতে একজন কসাই কেন যাবে? আল্লাহ বলেন, যাও, কেন যাবে তুমি একটু খোঁজ নিয়ে দেখো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় থেকে নেবে সেই কসাইয়ের খোঁজে বেরিয়ে গেলেন। সে কসাই কি এমন আমল করে, সেই কসাই কি এমন আল্লাহর ইবাদত করে আমি দেখব, যাতে করে কসাই আমার সাথী হবে, কসাই আমার সঙ্গে জান্নাতে যাবে। কেন? মুসা নবী রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখলো, হাঁটা শুরু করলো, দেখে একটা মোড়ে একজন কসাই সে গোশত বিক্রি করছে। দেখুন প্রিয় কবি সুন্দর ভাষায় লিখছেন, মুসা ছোটে মুসা ছোটে পদ ধরে কোথায় কসাই, দেখার আশায় মিলে যায় সেই কসাই, দেখার আশায় মিলে যায় সেই কসাই, মুসা ছোটে মুসা ছোটে পদ ধরে দেখার আশায় মিলে যায় সেই কসাই, দেখার আশায় মিলে যায় সেই কসাই, দেখবো কি আমল করে মোর সাথী কিসের তরে, দেখবো কি আমল করে মোর সাথী কিসের তরে, অবশেষে কর্ম ছেড়ে ছুটল কসাই ঘরে, মায়ের দোয়া দেখো কেমন পাবা, মায়ের দোয়া দেখো কেমন পাবা, মায়ের দোয়া গেলে পাওয়া থাকে না কিছুই চাওয়া, শুনতে হবে গো সবার, শুনতে হবে গো সবার। মুসা নবী দেখছে যে ওই ব্যক্তি গোশ বিক্রি করছে, ওই ব্যক্তি গোশ বিক্রি করছে, মুসা নবী চুপটি করে দাঁড়িয়ে আছে। দোকান বন্ধ করলো, দোকান বন্ধ করার আগে সুন্দর যে গোশটা সবচেয়ে ভালো সেই গোশটা একটা পেপারের মধ্যে করে নিয়ে দোকান বন্ধ করে সেই কসাই পথ হাঁটা শুরু করে দিল। মুসা নবী চুপটি করে সেই কসাইয়ের পিছন পিছন যাচ্ছে আর দেখছে কসাই কোথায় যায়, কি করে।
আমি মুসা সব দেখব। দেখে কসাই বাড়ি চলে গেল। বাড়ি চলে যাবার পরে সেই গোশটা এক জায়গায় রেখে তার বৃদ্ধ মা বসে আছে, কখন ছেলে আসবে আমাকে একটু গোসল করাবে, আমাকে নতুন কাপড় পরিয়ে দেবে, আম্মা অপেক্ষা করছে। কিন্তু দেখুন সেই কসাই বাড়ি গিয়ে নিজে ফ্রেশ হয়ে আম্মা জানকে নিজে হাতে গোসল করালেন, নিজে হাতে কাপড় জড়িয়ে দিলেন গায়ে, এবং গোশটা নিজে হাতে রান্না করেছেন। রান্না করে মায়ের গালে তুলে দিচ্ছেন এবং মা অত্যন্ত খুশি হয়ে গেছেন। তারপর কি ঘটনা ঘটছে শুনুন। ভালোবেসে বাড়ি এসে সেই কসাই রান্না করে নিজে হাতে মাকে খাওয়ায়, রান্না করে নিজে হাতে মাকে খাওয়ায়। ভালোবেসে বাড়ি এসে সেই কসাই রান্না করে নিজে হাতে মাকে খাওয়ায়, রান্না করে নিজে হাতে মাকে খাওয়ায়। মা জননী দোয়া চাই মুসা সবই শুনে নেয়, মা জননী দোয়া চাই মুসা সবই শুনে নেয়। এই জামানার মুসার সাথে তোরে যেন জান্নাত দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ, আর একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি পেলাম? যখন সেই যুবক সেই কসাই মাকে কোলে করে নিয়ে যখন গালে ভাত তুলে দিচ্ছে, মা এত খুশি হয়েছে, বলছে এই জামানার শ্রেষ্ঠ যে নবী, এই জামানার শ্রেষ্ঠ মর্যাদাশালী যে নবী মুসার সঙ্গে আল্লাহ তোর যেন জান্নাত দেয়, আল্লাহ যেন জান্নাতের সঙ্গী করে মুসার সঙ্গে তোর। এই কথাটা মুসা নবী শুনতে পেলেন এবং আল্লাহর কাছে তাকিয়ে বললেন, আল্লাহ দুনিয়ায় কোনো পীর, দুনিয়ায় কোনো অলি, দুনিয়ায় কোনো আবদাল দরবেশ কুতুব মায়ের দুয়ার কাছে কিছুই নয়। মায়ের দোয়া আগে। মা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ বিদ্যুতের গতিতে কবুল করে নেয়। দেখুন মায়ের দোয়ার জন্য, মায়ের দোয়ার কারণে একজন কসাই মুসা নবীর সঙ্গী হয়ে গেলেন জান্নাতে। প্রিয় কবি শেষ সন্ধ্যে কি বলছে শুনুন। মায়ের দোয়ায় মায়ের দোয়ায় কসাই হয় জান্নাতি, শুধু তাই মুসা হয় তার সাথী, শুধু তাই মুসা হয় তার সাথী। মায়ের দোয়ায় মায়ের দোয়ায় কসাই হয় জান্নাতি, শুধু তাই মুসা হয় তার সাথী, শুধু তাই মুসা হয় তার সাথী। মাকে দুঃখ দিও না খোদার আরশ সহে না, মাকে দুঃখ দিও না খোদার আরশ সহে না। কবি মানন জাপতে ধরো মাকে কবু ভুলো না। মায়ের দোয়া দেখো কেমন পাওয়া, মায়ের দোয়া দেখো কেমন পাওয়া। মায়ের দোয়া গেলে পাওয়া থাকে না কিছুই চাওয়া, শুনতে হবে গো সবার, শুনতে হবে গো সবার।